আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। চলে আসলাম খুবই মজাদার শীতের একটি রেসিপি নিয়ে। যদিও এটা ইন্ডিয়ানদের পছন্দের খাবার, তবে এখন এটা কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের খাবার। দেখেই বুঝতে পেরেছেন, আলুর দম আর লুচি নিয়ে। আলুর দম বানানোর জন্য প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে সেদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম, আর এতে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা লাল লাল কালার করে নিলেই হবে। এতে করে আলুটা যখন রান্না করব তখন আর ভেঙে যাবে না। আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একটু হালকা লাল লাল হয়ে এসেছে। পুরো কিন্তু কড়া করে ভাজি নেই, কিছু জায়গা লাল কিছু জায়গা সাদা আছে। আলুটা আমি এখন পাত্রে তুলে নিচ্ছি। এখন যেই পাত্রে রান্না করব সেই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর যে ভাজা আলুর তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরে, এটা ফোড়নের জন্য সুন্দর একটা স্মেল দিবে। এরপর দিয়ে দিলাম এতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব, হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও দিয়ে একটু হালকা ভেজে নিব। যখন মশলাটা ভালো মতো ভাজা হয়ে যাবে, মশলা কষানোর জন্য আমি প্রথমে একটু পানি দিয়ে নিব। পানি দিলে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো। যেহেতু আগে কাঁচামরিচ দিয়েছি তার জন্য মরিচের গুঁড়োটা সামান্যই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনিয়া গুঁড়ো। এখন শুকনো মশলাটা ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর আমি বাটা মশলা দেব। সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, যেহেতু আলু সেদ্ধতে লবণ দিয়েছি সেই বুঝে লবণটা দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। আমার কাছে আদাটা পেস্ট ছিল না, তার জন্য কুচি দিয়েছি, আপনারা চাইলে এখানে পেস্টটাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। এখন মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নেব। বাটা মশলাটা ভালো মতো কষানো হলে, মশলার গন্ধটা চলে গেলে এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট। এখানে একটা টমেটোর পেস্ট দিয়েছি, আপনারা টমেটোটা আস্তেও দিতে পারেন, তবে পেস্ট করে দিলেই ভালো হয়। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। টমেটোর গন্ধটা একটু সরে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এখন টক দই। এই রান্নাতে টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়, গ্রেভিটাও ভালো আসে আর খেতেও টেস্ট ভালো আসে। টক দইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম, এখানে 1 টেবিল চামচের মতো টক দই আছে, আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আপনারা হাতের কাছে পেলে পোস্ত বাটাটাও দিতে পারেন, এতে করেও খুব ভালো হয়। আমার হাতের কাছে পোস্তটা ছিল না, তার জন্য আমি শুধু বাদাম বাটাটাই দিয়েছি। ভালো মতো মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলাটার গন্ধ একদম নেই এখন, খুব ভালো একটা অ্যারোমা দিচ্ছে। এই পর্যায়ে আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা ভাজা আলুটা দিয়ে এখন একটু হালকা 2-1 মিনিট কষিয়ে নিব। যেহেতু আলুটা সেদ্ধ করা, খুব বেশি কষানো লাগবে না, 2-1 মিনিট কষানোলেই হয়ে যাবে। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পানিটা দিব। পানি দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ, খুব বেশি দিব না, বেশি 1 কাপ দেওয়া যাবে। আর এই সময়টা একটু লবণটা চেক করে নেবেন, লবণ কম বেশি হলে এই সময়টা একটু লবণ দিয়ে নেওয়া যাবে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হলে এখন আমি এটাকে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। বেশি সময় রান্না করে লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, ঊর্ধ্বে 5 মিনিট। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আবারও ফিরে আসছি। তো 5 মিনিট পরে চলে আসলাম। আমার এটা কিন্তু খুব ভালো মতোই ফুটে উঠেছে, আর দেখতেই পেরেছেন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর একটা লুক নিয়েছে, দেখেই ইয়াম্মি ইয়াম্মি লাগছে। এখন রান্নাটা শেষ, আমি রান্নাটা শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিব, এতে করে কিন্তু খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন। তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিব। আর এই পর্যায়ে একটু লবণটা চেক করে আর একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন এটা সার্ভিং ডিশে তুলে নেব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর রান্নাটা কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হয়ে গেল আমার মজাদার আলুর দম এবং লুচি। লুচিটা বানানো যেহেতু সবাই পারে, তাই লুচিটা আর দেখালাম না। তো আপনারা কিন্তু এভাবে আলুরদমটা খেতে পারেন লুচি, পরোটা বা রুটির সাথে, সকালের নাস্তায় বা বিকালের টিফিনে, ভরপুর একটা আইটেম। আসসালামু আলাইকুম।